আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে আমি দেখাইব পিএনবি ওয়ান বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে আপনারা এটিএম কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন, ডেবিট এটিএম কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন আজকের প্রচেষ্টা এই ভিডিওতে দেখাইব। আপনারা কোনো ব্যাংকে যাওয়া লাগবে না, কোনো ব্রাঞ্চে যাওয়া লাগবে না, ঘরে বসে বসে আপনারা এটিএম কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনার ঘরের মধ্যে কয়েকদিন পর কার্ডটা ডেলিভারি হয়ে আসবে এখানে। তো কীভাবে অ্যাপ্লাই করবেন আজকের এই প্রচেষ্টা এই ভিডিওতে আমি দেখাইব। প্রথমে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটা রেজিস্টার করে নিয়ে নেবেন। যে রেজিস্টার করা না থাকে আপনারা কীভাবে রেজিস্টার করবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবে, এখান থেকে আপনারা দেখে দেখে রেজিস্টার করে নিয়ে নেবেন। তো রেজিস্টার করার বাদ আমরা অ্যাপসটা ওপেন করে নিব। তো আমার এখানে অলরেডি আগে রেজিস্টার করা আছে। তো এখানে আমরা এমপিন দিয়া যে এমপিনটা আছে এমপিনটা দিয়ে আমরা এখানে লগ ইন হয়ে যাব। তো এরকম ইন্টারফেসটা ওপেন হবে, একদম নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে সার্ভিস ওই একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেসটা ওপেন হবে, দেখতে পারতেছেন এখানে অ্যাকাউন্ট 2 নম্বর অপশনে দেখবেন ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। তো ক্রেডিট কার্ড এটা নেবেন না, আমরা ডেবিট কার্ড নেবেন। ডেবিট কার্ড উপরে দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হবে। তো অবশ্যই এখানে আপনারা এর আগে চেক করে নিয়ে নেবেন আপনারা এটিএম কার্ড কোনো আসেনি, এর আগে কোনো অ্যাপ্লাই করছেন নি, বা ব্যাংকে কোনো অ্যাপ্লাই আপনার কোনো ফর্ম টর্ম জমা দিলেন। এখানে চেক কীভাবে করবেন, তো নিচে দেখতে পারবেন হট লিস্ট ডেবিট কার্ড, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার বাদ আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব, দেখতে পাচ্ছেন এখানে বলতেছে অ্যাকাউন্ট নম্বর। আপনারা অ্যাকাউন্ট নম্বর যে অ্যাকাউন্ট নম্বরটা আছে অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দিবেন, নইলে অ্যাকাউন্ট নম্বর এখানে আসবে, এখানে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। তো এটাতে ক্লিক করার বাদ দেখতে পাচ্ছেন নো কার্ড লিঙ্কস ফর দ্য সিলেক্ট অ্যাকাউন্ট নম্বর। তো আমার এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন কোনো কার্ড নাই, বা কোনো এটিএম ডেবিট কার্ড বা কোনো কার্ড এটিএম কার্ড আমার এখানে লিঙ্ক করা নাই। তো আমরা এখান থেকে ব্যাক চলে যাইব। তো ব্যাক চলে আসবো, আসার বাদ এখানে আমরা কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ ডেবিট কার্ড, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। প্রথমে এখানে কী করবেন অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবেন, 2 নম্বর এখানে কার্ডের উপরে যে নামটা রাখতে চান এখানে এই নামটা লিখে দিয়ে দিবেন। তো এই দুইটা কাজ শেষ হওয়ার বাদে আপনারা এখান থেকে নিচে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। আপনারা লগ ইনের সময় যে এমপিনটা ডালেন মোবাইলের মধ্যে, এটা তো হলো TPIN এমপিন সেই মারি। তো আপনারা এই নম্বরটা এখানে ডালি দিবেন। লগ ইনের সময় যে নম্বরটা ডালেন 6 ডিজিটের এই নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নম্বরটা দিয়ে দিব। এই নম্বরটা দেওয়ার বাদে দেখতে পারতেছেন সাকসেসফুল। তো এখানে আমার ডেবিট কার্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, একটা স্ক্রিনশট করে রাখিয়ে দিবেন এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে, আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আমরা কমপক্ষে হলে 1 সপ্তাহ কিংবা 4-5 দিন অপেক্ষা করবেন। আপনার যে ব্যাংকের ক্রেডিট অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার সময় যে অ্যাড্রেসটা দিলেন এই অ্যাড্রেসে আপনার ঘরের মধ্যে কার্ডটা তারা ডেলিভারি করে দিয়ে দিব। বেশ হইলে 1 সপ্তাহের ভিতরে আপনার বা 3-4 দিনের ভিতরে কার্ডটা আপনার ঘরে আসবো। তো এখান থেকে বেশ লেট হইব না, তো আপনার কার্ডটা আপনার ঘরের মধ্যে আসবে। তো এরপরে নিচে দেখবেন গো টু সার্ভিস, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। অন্য কোনো সার্ভিস যে আপনার করতে চান এখান থেকে করতে পারবেন, অনেকগুলো এখানে ফ্যাসিলিটি আছে দেখতে পারতেছেন এখানেও, নইলে এখান থেকে ব্যাক চলে যাবেন। তো আমার কাজটা হইলে আজকে দেখাইছি কেন আপনারা কার্ডটা কীভাবে প্লে করবেন এই প্রসেসটা আজকে দেখাইছি। তো নেক্সট ভিডিও দেখাই এটিএম কার্ডের পিন নম্বর কীভাবে সেট আপ করবেন। কার্ড আসার পরে আমরা অন্য ভিডিওতে দেখাইব কীভাবে কার্ড পিন নম্বর সেট আপ করবেন ঘরে বসে বসে বা এটিএমের মধ্যে। তো ফুল প্রসেস অন্য নেক্সট ভিডিওতে দেখাইব। তো আজকের ভিডিওটা দেখে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।